আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কাপড় কিভাবে পাক করতে হবে সেটার পদ্ধতি। আমরা প্রথমে দুইটা শুকনা বালতি নিয়ে নিচ্ছি। একটার মধ্যে কাপড় ভিজাবো আর একটার মধ্যে কাপড় ধুবো। অবশ্যই খেয়াল রাখতে হবে এই দুইটা কিন্তু আমি ঘর থেকে শুকনা বালতি নিয়েছি। আর আমার এখানে কিন্তু পুরাতন আরও বালতি রয়েছে, যেহেতু আমাদের টয়লেট গোসলখানা একসাথে পুরাতন বালতি রয়েছে, কিন্তু এগুলো কিন্তু না পাক। আচ্ছা, আমরা দেখাবো এখন কাপড় কিভাবে ধুবো। কাপড় কাচা হয়ে গেল। এবার এই যে শুকনো বালতিটা, এই শুকনো বালতিটা নিব, আমরা কাপড় খোলাবো এটার মধ্যে। আর এই যে পুরাতন যে বালতিটা, এগুলো সরিয়ে ফেলবো। একবারে শুকনো বালতিটা, এটার মধ্যে আমরা কাপড় ভালো করে খুলিয়ে নিব। এই বালতিটা কিন্তু আমার পাক। এটা বালতি পাক কীভাবে করে সেটাও আমি দেখাবো। এটা নিয়ম হচ্ছে বিসমিল্লাহ বলে 3 বার 7 বার ধোয়া। আর যেহেতু আমি আমাদের বাথরুম আর গোসলখানা একসাথে, এই জন্য আমি মনে মনে বিসমিল্লাহ বলছি। হয়ে গেল। এই কাপড়টা হচ্ছে পাক। এবার ভালো করে একে নিগড়াতে হবে। হয়ে গেল কাপড় পাক। এবার আমি যে বালতিতে কাপড় ধুইলাম, এই বালতি কীভাবে পাক করব। আমি বালতি ব্যবহার করছি হচ্ছে এই দুইটা আমরা ফেলবো। এটা ফেলে দিলাম ভালো করে। এটাকেও বিসমিল্লাহ বলে ধুইতে হবে 3 বার বা 7 বার, ভিতরে এবং বাহিরে। এটাকে এই যে টয়লেট থেকে বের করে দিলাম। এবার এটাও ঠিক একই নিয়মে ধুতে হবে। ধোয়া শেষ হয়ে গেল। এখন আমরা এই দুইটায় যেহেতু কাপড় ধুই, এই দুইটা কি করব, এই দুইটা যে কোনো একটা সুন্দর জায়গায়, সেটা ছাদ হতে পারে, যেহেতু আমরা ছাদে যাব না, আমরা বারান্দায় দিব, সেহেতু এই যে বারান্দায় দেখাই, এটাকে এভাবে উপর করে রেখে দেব। এটা কিন্তু সারা রাত শুকিয়ে পরের দিন কিন্তু একবারে শুকিয়ে যাবে এবং এই বালতি দুইটা পাক। আমরা চেষ্টা করব এইভাবে প্রতিদিন কাপড় ধোয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।